মুমিনের পালা। মুমিন যখন কবরে যাবে, কালো বর্ণের দুজন ফেরেশতা আসবে, তাদের চক্ষুগুলো হবে নীল। খেয়াল করেন, কালো বর্ণের দুজন ফেরেশতা আসবে, এসে তাদের চক্ষুগুলো হবে নীল বর্ণের। আল্লাহর প্রিয় বান্দাকে উঠাবে, উঠানোর পরে আল্লাহর প্রিয় বান্দাকে প্রশ্ন করবে। বন্ধু মনে রাখবেন, আপনার রবকে উত্তর দিতে পেরেছেন, দিনকে আপনি উত্তর দিতে পেরেছেন, আপনার মাঝে কে এসেছে এই উত্তর যদি আপনি সঠিক দিতে না পারেন, বাকি দুইটা উত্তর আপনার গ্র্যান্টেড হবে না। মদিনাওয়ালা সম্পর্কে যথাযথ উত্তর আপনাকে দিতে হবে। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, অতিরিক্ত যারা সত্যিকারের নবী প্রেমিক, অলি প্রেমিক, সত্যিকারের ঈমানদার যারা ছিল, তাদের কবরে মাত্র একটা প্রশ্ন হবে। ওই প্রশ্ন হবে আমার রাসূলকে ঘিরে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। মুমিনকে যখন বন্ধ প্রশ্ন করা হবে, মুমিন ঠাস ঠাস করে উত্তর দিয়ে দিবে। উত্তর দেওয়ার পরে ওই যে বললাম, কালো বর্ণের নীল চক্ষুওয়ালা দুইজন ফেরেশতা, তারা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে, তোমার উত্তরটা এমনই হবে, আমরা জানতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। যখন ফেরেশতারা বলবে তোমাদের উত্তরটা এমনই হবে, তোমার উত্তরটা এমনই হবে, আমরা জানতাম, এই কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে বন্ধু গায়েব থেকে আওয়াজ চলে আসবে। আওয়াজ আসার সঙ্গে সঙ্গে ও বন্ধু, মালিক অর্ডার করে দিবে, তার কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। জান্নাতের টুকরা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ও বন্ধু, তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন এই মুমিন তার এই নিয়ামত নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখতে পাবে, দেখার পরে আবার ফেরেশতাদেরকে মিনতি করবে, আমাকে একবার পৃথিবীর বুকে ফিরে যেতে চাও। কারণটা কি? কয় কারণ হলো আমার আপন স্বজনেরা আমার জন্য কান্নাকাটি করে, আমি যে ভালো আছি, আমি যে ভালো আছি, সুন্দর আছি, সুখে আছি জানাইতে যাব। ও বন্ধু, মুমিনের ইজ্জত দেখেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে দিবে, না না না, তুমি আর এখান থেকে ফিরে যেতে পারবা না, বরঞ্চ তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। যখন তুমি ঘুমিয়ে যাবে, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে ডাকবে। তার মানে কিয়ামত যতদিন না পর্যন্ত হয়, ততদিন পর্যন্ত তুমি ওই জান্নাতে ঘুমিয়ে থাকো। পৃথিবীর সকল মানুষ, সিরায় সকল মানুষ দেখবে আব্দুর রহিমের কবরটা, বন্ধু আব্দুর রহিমের কবরটা মাত্র 3.5 হাত, কিন্তু ভিতরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ হয়ে গেছে প্রশস্ত। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে শুধু এইভাবে রাখবে না, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফ্রম আল্লাহ। ওই মুমিনের জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন পথে বেছে নেবেন? আর বেঈমান কাফেরের কথা বলে শেষ নাই। আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, তাহলে আমাদের মধ্যে পাপী আসেনি, মুনাফিক আসেনি, জাহান্নামী আসেনি, আপনাদের এলাকায় সুদ খায় এমন লোক আসেনি, সে জান্নাতীরা জাহান্নামী, চা খাইয়া বিচার 19-20 করে আসে না নাই? আল্লাহ সূরা রহমানের মধ্যে কি বলেছেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তাখসিরুল মিজান, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এইটা দুনিয়ার পাল্লা না, এটা হলো নিজের বিবেকের পাল্লাটার কথা বলা হয়েছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? বেনামাজি আসেনি, চোর আসেনি, ডাকাত আসেনি, কেউ ডিরেক্টলি মানুষের ক্ষতি করে না, লোক দিয়া করায় এমন লোক আসেনি। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, অপরাধীর সংখ্যায় বর্তমানে বেশি না কম? বেশি, সবচেয়ে বেশি। মনে রাখবেন, কিয়ামতের আগে ভালো মানুষবাদী মানুষের কোনো মূল্য থাকবে না। চিটার বাটপার ও বন্ধু অগ্রহণযোগ্য মানুষের সম্মান বেড়ে যাবে। এটাই হলো কিয়ামতের আলামত। আমার রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন ক্যারেক্টারলেস লোক বন্ধু ক্ষমতার আসনে বসবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। আছে না নাই? সব কিছু মিলিয়ে বন্ধু আমি একটু জাহান্নাম নিয়ে আপনাদেরকে বর্ণনা দিতে চাই। নিবিন্নি বর্ণনাটা? জাহান্নাম বন্ধু কত ভয়ঙ্কর, আমি আপনাদেরকে একটুখানি বর্ণনা দিতে চাই রে বন্ধু। এই সব ধরনের মানুষগুলো সব ধরনের অপরাধী আছে না নাই? এর মধ্যে বিশেষ করে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো সুদখোর। কি?
আমার রাসূল যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার রাসূল বলে দিলেন, বন্ধু, এই সুদখোরগুলোর পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে। বন্ধুরে আমার, এখনকার মানুষের মধ্যে ভয় নেই, এখনকার মানুষের মধ্যে তাকওয়া নেই। যেই কোনো অন্যায় অপরাধ দেদারসে করে ফেলে, একটা বারের জন্য কোনো চিন্তা করে? কথা বলেন না, করে না বন্ধু। জাহান্নামীদেরকে মারার জন্য, পিটানোর জন্য যে হাতুড়ি জাহান্নামে বানানো আছে, পৃথিবীর সকল সৃষ্টি মিলে যদি এক সেকেন্ডের জন্য উপরে উঠাইতে চায়, একটা সেকেন্ডের জন্য বন্ধু উঠাইতে পারবে না। ওই হাতুড়ি দিয়ে বন্ধু কি করতে থাকবে? মারতে থাকবে আর মার খেতে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দৌড় দিতে পারবেন নি? পারবে দেও? ওই যে আল্লাহ ধরবে কিভাবে? কঠিন শক্ত ভাবে, ঠিক কিনা বলায়? মরতে পারবেন? মরার সুযোগ আছে? একটু আগে না বলে দিলাম, মরার কি নাই, বাঁচারও পালাবারও। তাহলে এখান থেকে হিসাব কষে নেন বন্ধু। আমার রাসূল বলে, উম্মত রে, দুনিয়ায় সব বলে গেলেও জান্নাত এবং জাহান্নামের কথা তোমরা ভুল্লা যাইও না। কারণ আপনি দুইটা যদি মনে রাখেন, জান্নাত হলো অবর্ণনীয় সুখ আর জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্ট এবং যন্ত্রণার জায়গা। বন্ধুরে আমার দিকে তাকান, জাহান্নামীদের জন্য একমাত্র একবারে বলে ছোট বাজাব, আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলেন না। আগুনের একটা জোড়া জুতা আপনাকে পরাই দেওয়া হবে। এই পৃথিবীর আগুনের মতো না রে ও বন্ধু, এটাই দুনিয়ার আগুনের মতো না। এই আগুনটা কেমন হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু বলে দিয়েছেন, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ কয়, না না না, এই আগুনে হবে না, আরো তাপ বাড়াতে হবে। আরো 1000 বছর তাপ দিলেন, জান, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। 2000 বছর, কত হাজার? লাল হয়ে গেল। আল্লাহ কয়, না না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, ওই আগুনের রং হয়ে গেল কালো। তাহলে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখা আছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুনটা বন্ধু এত ভয়ঙ্কর হবে, এই আগুনের একজোড়া জুতা বন্ধু পাপীদেরকে পরিয়ে দেওয়া হবে। ও সিনার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, হৃদয় খুলে শুনো, মা বোনদেরকে বলছি গো, এটি হৃদয় সবগুলো তুমি হৃদয়ের মধ্যে গেঁথে নাও। জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা। বিয়ে বাড়িতে যেমনি গোস্ত টকবক করে উতরায়, কুরবানির দিনে যেমনি গোস্ত টকবক করে উতরায়, দেখেননি শীতের দিনে ম্যাক্সিমাম বাড়িতে বন্ধু পানি কিন্তু টকবক করে উতরায়, ঠিক তেমনি ভাবে মাথার মগজটা উতরাইতে থাকবে। চিৎকার করবা, হাহাকার করবা, কাউকে খুঁজে পাবা না, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। ও বন্ধু, আল্লাহ রাসূল বলে গিয়েছে, তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, একজন মানুষ জালেম, একজন মানুষ মানুষের উপর নির্যাতন করে, ও বন্ধু নিপীড়ন করে মজা পায়, তুমি শুধু দুনিয়ার প্রেমের জন্য, লোভের জন্য তার কাছ থেকে তুমি কিছু সুবিধা পাও, এই জন্য তুমি তাকে সমর্থন করেছো, আমার রাসূল বলে দিয়েছে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলো আযাব। আপনাদের এই চিনাইরের মধ্যে জায়গা দখল করার লোভী মানুষ আছে না নাই? আসেনি? সারা বাংলাদেশে কম বেশি আছে। বন্ধুরে আবার এদিক তাকান, আল্লাহ রাসূল বলেছেন, আমি যেহেতু অপরাধী নিয়ে কথা বলছি, আমার রাসূল বলেছেন, কেউ যদি কোনো মানুষের জায়গা জোর করে যদি 1 বিঘা পরিমাণ জায়গা যদি দখল করে রে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি দখল করে, আমার আল্লাহ তাকে কাল হাসরের ময়দানে বন্ধু এমন একটা পৃথিবীর মতো 7টা পৃথিবী তার গলায় মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর খবর কিনা বলেন? আমার দিকে তাকান, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আমার দিকে তাকান, এই যে পানির বোতলটা, এটার মধ্যে কতটুকু পানি আছে? কতটুকু? 500 গ্রাম। একদম চমৎকার, যথাযথ উত্তর দিয়েছেন আমার ছোট ভাইটা। এই যে ধরেন, আমি এটাকে এইভাবে ধরলাম,
আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে। কত দূর যেতে হবে সেটা আমার জানা নাই, যিনি আমাকে সৃষ্টি করেছেন শুধু তিনি জানে। কথা বলেন না কেন? আমার হাতে আর কোনো কিছুই নাই যে আমি উপকরণ ব্যবহার করব। ও বন্ধু, আমি পানির বোতলটা নিয়ে হাঁটতে থাকলাম। এটা কত গ্রাম? 1 কিলোমিটার হাঁটার পর এটার ওজন হয়ে যাবে 1000 গ্রাম। ঠিক কিনা বলেন? আরো ভারী হয়ে যাবে ডাবল। আরো 1 কিলোমিটার হাঁটার পরে এটা হয়ে যাবে বন্ধু 2000 গ্রাম। ঠিক কিনা বলেন? হাঁটতে 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 একটা সময় বন্ধু আপনার মধ্যে ক্লান্তি চলে আসবে। আপনারা কেউ, ও বন্ধু আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাচ্ছি, এই জন্য আমি একটু বন্ধু আপনাদেরকে দেখাই। হঠাৎ করে দাদা পাউডার দিকে আনেন, পাউডার ঢুকানো নি ভিতরে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে বন্ধু এটা আপনি পড়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনার মনের অজান্তেই চলে যাবে। এত বেশি আপনি বোঝাটা বহন করেছেন, আর আপনার বহন ক্ষমতা নাই। মনের অজান্তে আপনার হাত ছেড়ে চলে যাবে। দেহ দুর্বল, হাতও দুর্বল। একটা সময় আসার পরে এই পৃথিবীর পানির বোতল আপনি ফেলে দিতে পারেন, কিন্তু বন্ধু ওই যে হাসর, ওই যে ফিউচার এত ভয়ঙ্কর হবে। আপনি দুনিয়াতে এত জুলুম করেছেন, এত অন্যায় করেছেন, এত অপরাধ করেছেন, ওই দিনে আপনাকে বহন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কন্টিনিউয়াসলি আপনাকে এটা বহন করতে হবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইবার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে। কোথায় যাবেন উপায় খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধু ইতিহাস থেকে সাক্ষ্য নেওয়া উচিত, আমাদের বোঝা উচিত। ওই সেকান্দর এক বাদশার নাম শুনছিলেননি? শোনেন নাই? সেকান্দার বাদশা যখন ইন্তেকাল করেছিল, ওনার রাজ্যে বন্ধু এভাবে 2টা হাত খোলা করে ঘুরিয়েছিল। অশিক্ষিত গানহীন মানুষগুলো বলেছিল ওই রাজা ওই মরার পরেও সে তার প্রজার কাছে সাহায্য চায়। কিন্তু যারা জ্ঞানী মানুষ তারা মনে করেছে না না না, দেখো আমাদের রাজত্ব করেছে তিনি, আজকে তিনি মৃত্যুবরণ করেছে, আজকে খালি 2টা হাত নিয়ে যাচ্ছে, কিছুই নাই। ও চীনের মানুষ, ও সেকান্দর এক বাদশার মতো রে, তোমাকেও এইভাবে খালি হাতে চলে যেতে হবে। পৃথিবীর কোনো মানুষ তোমাকে স্মরণ করবে না। এই জন্য আমি সব সময় বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাস কিছু, তোরা চাস কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই? আপনি চলে গেলে আপনার জন্য কে হাদিয়া পাঠাবে, এই স্বপ্ন দুঃস্বপ্ন জীবনও দেখেন না। কারণ দিন যত যাচ্ছে মানুষগুলো তত শক্ত হয়ে যাচ্ছে, কারণ ইসলামের বিধান আইন তো তাদের সিনায় নাই। ঠিক কিনা বলেন? বন্ধু তাহলে কে বোঝা গেল? সুদখোরের পেট বড় হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে সুদখোরকে রক্তের নদীতে ছেড়ে দেওয়া হবে। হুজুর কেন? সুদখোর সাঁতার কাটতে থাকবে, কোলে আসতে চাইবে, আসতে পারবে না। ওই এদিক দিয়ে ফেরেশতারা পাথর নিক্ষেপ করতে থাকবে, উপার দিয়ে উঠতে থাকবে, সুযোগ পাবে না। কারণ সে সারা জীবন গরিব অসহায় মানুষের রক্ত চষে নিয়েছে। ঠিক কিনা বলে? আমাদের দেশে ভূমিদস্যু যারা আছে, ওই ভূমিদস্যুদের দৃষ্টি সীমার মধ্যে যদি কোনো গরিব মানুষ বন্ধু পড়ে যায়, তাদের কোনো উপায় থাকে না। আছে না নাই? বন্ধুরে আমার, আযাবের শেষ নাই বন্ধু। আমার দিকে তাকান, আমার রাসূল কি জানিয়ে দিয়েছে বন্ধু। শুধু এখানে একান্ত নয়, ওই জাহান্নামীর পানির তৃষ্ণা লাগবে। পানির তৃষ্ণা যখন লাগবে, পানির জন্য তারা পাগল হয়ে যাবে, পানি পানি করে তারা চিৎকার করতে থাকবে। আমার রাসূল জানিয়ে দিয়েছে ওই জাহান্নামীদের জন্য একটা পানির ব্যবস্থা আছে। ওই যেমনি ভাবে আগুনের একটা জোড়া জুতা বন্ধু পরিয়ে দেওয়া হয়েছে, তেমনি ভাবে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। এই গরম পানিটা হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে রে। মাথার মধ্যে ঢালতে দেরি, এটা পেটের মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি তোমার 2 রানের মধ্যখান দিয়ে লজ্জাস্থান দিয়ে লিকুইড হয়ে, জুসের মতো লিকুইড হয়ে সব কিছু করে করে বের হতে থাকবে। তুমি কাঁদতে থাকবে, তুমি চিৎকার করতে থাকবে, সাহায্য চাইতে থাকবে। কেউ তোমাকে সাহায্য করার জন্য আসবে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর জান্নাতি যারা হবে তাদের খবর জানেননি? যারা জান্নাতি হবে, একটু কষ্ট করো, চিরস্থায়ী সুখ তোমার জন্য অপেক্ষা করতেছে। আর ক্ষণস্থায়ী জীবনের সুখের জন্য চির সুখকে তুমি কবরে পাঠিয়ে দিচ্ছ বন্ধু। জান্নাতি যারা হবে তাদের জন্য জান্নাতে 4টা নহর বরাদ্দ থাকবে। এর মধ্যে রাসূল বলেছেন বিসমিল্লাহ শরীফ যারা সঠিকভাবে তেলাওয়াত করবে প্রত্যেকটা ভালো কাজের আগে, তার জন্য 4টা জান্নাত
চারটা নহর বরাদ্দ থাকবে। একটা হলো বন্ধু দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী, একটা হলো মধুর নদী। বন্ধ পাপীরা গরম পানি চাইবে, মাথায় ডালা হবে গরম পানি, লিকুইড হয়ে যাবে, সবগুলো গলে গলে বের হতে থাকবে। আর জান্নাতের মর্যাদা দেখো, সে পানি খাইয়া ভাল লাগে না, শরবত খাইতে চায়। ওই যে নদী বরাদ্দ, শরবত খেয়ে ভাল লাগে না, মধু খেতে চায়। ওই যে বরাদ্দ, দুধ হলো অত্যন্ত পুষ্টিকর জিনিস, কোনো কিছুই খাবে না, দুধ খাবে। ওই দুধের নদী নহর বরাদ্দ আছে। সবচেয়ে বড় মজার খবর হলো, যতই তুমি খাও ঢেকের সাথে ফিনিশ হয়ে যাবে, পায়খানাও হবে না, প্রস্রাব হবে না। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আর ওয়াজ করন যাইতো না তো শাহিন ভাই? এই যে দুর্বল হয়ে পড়ছে। হ্যাঁ সাই জোরে কোন তো একবার সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে। মোটামুটি আইছে না? তাহলে কি বুঝতে পারলাম? জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত মর্মান্তিক এক অধ্যায়। বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহর প্রিয় হাবিব জানিয়ে দিয়েছেন। কোরআন তো আল্লাহ রাসূলের কাছে এসেছে, ঠিক কিনা বলেন? পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে, জাহান্নামীদের জন্য একটা খাবার আছে যেটার নাম হলো বন্ধু জাক্কুম। কি? এত ভয়ঙ্কর বিষাক্ত বন্ধু আমার রাসূল জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে সিনাইয়ের মাটিতে যদি একটা ফোঁটা পড়ে, জাস্ট একটা ফোঁটা এই সিনাইয়ের মাটিতে যদি পড়ে রে ও বন্ধু, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। ওই খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ, তাকে খাইতে হবে। খাবো না এই শব্দের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। শুধু এখানেই বন্ধ ক্ষান্ত নয়, শুধু এখানেই ক্ষান্ত নয় রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে পাপী জাহান্নামী যারা, তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ। ওই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। নাউযুবিল্লাহ বলেন। এই তিনাতুল খাবালটা কি ইয়া রাসূলুল্লাহ? এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার রাসূল বললেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। পচা রক্ত, পুজ, এগুলো জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। কি করবেন সেদিন মানুষ? কথা বলেন না। আর এই কষ্ট আযাব ভোগ করতে 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 হাসরের মাঠে চলে গেলাম। কোথায়? কোথায়? হাসরের মাঠে চলে গেলাম। হাসরের মাঠটা কেমন হবে জানেন? আমার রাসূলকে মায়েশা প্রশ্ন করলেন, নবী গো, এই কাল হাসরের ময়দানে নারী পুরুষ তো উলঙ্গ থাকবে, তারা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? আমার রাসূল বললেন, না রে আয়েশা না, এত ভয়ঙ্কর হবে কাল হাসরের ময়দান, এত বিপজ্জনক হবে রে আয়েশা। আয়েশা রে, একটা নারী একটা পুরুষের দিকে কেমন করে তাকাবে রে? এত মর্মান্তিক, এত বিপজ্জনক হবে, এত ভয়ঙ্কর হবে। এরে আয়েশা, একটা নারী সন্তান প্রসব হওয়ার আগেই তার গর্ভপাত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না, আরো জোরে। আমি বুঝাই যুবক, তোমরা বোঝো কত ভয়ঙ্কর হবে। মা এখন যদি একটা মহিলা সন্তান সম্ভব হয়, তার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, সবার ফোকাসটা তার দিকে। টেনশন করে কি করে না? সিজারও যদি হয়, অনেক সময় সিজার অ্যাক্সিডেন্টে অনেক মা মারা যায়। একটা নারীর একটা বাচ্চা প্রসব হবে, কত মানুষ, কত বড় বড় ডাক্তার ভাত খাইতে পারে না ভালো করে, বিবিকেই নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে। কারণ আমার সন্তানের যেন অসুবিধা না হয়, আমার বিবির যেন কোনো ক্ষতি না হয়। বন্ধু গো, দুনিয়ায় একটা বাচ্চা আসার জন্য কত প্রস্তুতি নিতে হয়, কিন্তু ওই হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে রে বন্ধু। বন্ধুরে আমার, নরমাল 1 ঘন্টা 2 ঘন্টা 6 ঘন্টা ডাক্তার স্যালাইন লাগাইলো, মাকে ট্রাই করলো সন্তানটা নরমালে দুনিয়ার মুখ দেখে কিনা, কিন্তু সম্ভব হলো না। সিজারের মাধ্যমে বন্ধু, সার্জারির মাধ্যমে বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখিয়ে দিল। নামাজের ছাবি হলো কি? এখন আপনি তো পবিত্র হন নাই, হুট করে বসলেন, আপনার কোনো কাজ নাই, অযথায় বাড়ি বসে বসে আড্ডা দিচ্ছেন। ইমাম সাহেবের খুতবা কাছাকাছি চলে আসলে আপনি মসজিদে চলে আসছেন, প্রস্রাবের বেগ হয়েছে, আপনি প্রস্রাবে চলে গেলেন। আবার খেয়াল করেন, সাঈদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো,
ওনার ইন্তেকালের পরে ওনার জানাজায় রাসূল শরীক হয়ে গেল। শরীক হয়ে যাওয়ার পরে ওই দিকে গভীর খেয়াল করে দেখেন ওনার কবরের পাশে যারা গেলেন আমার রাসূল তার জন্য দোয়া করতেছে। আর সাহাবায়ে কেরামদেরকে বলে দিচ্ছেন বন্ধু উনি এত বেশি আল্লাহওয়ালা ছিলেন, এত বেশি বুজুর্গ ছিলেন, ওনার ইন্তেকালের পরে ৭০,০০০ ফেরেশতা ওনার জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। যারা জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করে তার কি কবর আযাব হওয়ার সম্ভাবনা আছে নি? কিন্তু নবীজি বলতেছে আছে। কেন গো নবী, কেন গো নবী? এবার আমার রাসূল বললেন সে যখন প্রস্রাব করত ভালো করে সেই পবিত্রতা অর্জন করত না, এই জন্য পাহাড় পরিমাণ নেক আমল থাকার পরেও তার কবরে আযাব হচ্ছে। আমি নবী দোয়া করে দিলাম আল্লাহ যেন তাকে আযাব থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে প্রস্রাব করার পরে হুটহাট কি করা যাবে না? কথা বলে না কেন? পানি খরচ করা যাবে না। আপনি যদি আখিরি বৈঠকে বসেন তারপরেও জামাতের সওয়াব পাবেন, কিন্তু তাড়াতাড়ি প্রস্রাব করে তাড়াতাড়ি পানি খরচ করে নামাজে যদি প্রথম কাতারেও দাঁড়ান নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে কোনটা করবেন? এবার আসেন, আমাদের দেশে মানুষ নামাজ পড়ার পর হেদায়েত হয় না। এর কয়েকটা কারণ, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো আমার দিকে তাকান, এখনকার ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না? আরো জোরে বলেন। এই জিন্স প্যান্ট হালাল না হারাম জানেন নি? এটা ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য আল্লাহ পোশাক দিয়েছে তিনটা। কয়টা? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত আল্লাহ রাসূলের মন মতো। এদিক তাকান, নারীর যেমন ফরদা ফরজ পুরুষের ফরদা ফরজ। লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে কি সমস্যা? না না রাগ হইেন না কেউ, একটু করে জামুগা, ঠিক কিনা কোন? আমার দিকে তাকান না, আমাদের ক্ষতি আমরা কিভাবে করছি। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক কোনটা? তাকওয়ার পোশাক। কোনটা? যেটা শরীয়ত সম্মত। এই পোশাকটার সীমারেখাটা একটু জানার দরকার আছে না? এদিক থেকে তাকান, উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবে নাভির নিচে যাওয়া যাবে না। আর নিচের দিক দিয়ে হাঁটুর নিচে টাকনোর উপরে, এইভাবে পোশাক পরা ফরজ। এটা পুরুষের পর্দা। সুবহানাল্লাহ বলেন না? উপর দিয়ে কি বরাবর? নাভি অথবা উপরে, কিন্তু কোনোভাবেই নিচে যাবে না। আর নিচে দিয়ে টাকনোর উপরে। এবার আপনি মনে মনে ভাবলেন হুজুর আমার প্যান্টটা নিচে দিয়ে আমি বইটা দিব, কিন্তু আল্লাহ তো কন্ডিশন দিয়েছে আপনাকে দুইটা উপর দিয়েও রাখতে হবে, উপরে লেভেল প্লেইং ফিল্ড, ঠিক কিনা বলেন? নিচে দিয়েও রাখতে হবে ডাকনোর উপরে। আসেনি যুবকদের? নাই? আছে? আল্লাহ রাসূল মসজিদের মধ্যে বসে আছেন, খেয়াল করেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলো। নিয়ত বাঁধার পরে নবীজি বললেন ওযু করে আসো। তিনি ওযু করে আসলেন, আসার পরে আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি আবার ওযু করে আসো। এবার তৃতীয় জন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, বারবার তাকে বলছেন ওযু করার জন্য, কেন গো নবী, কেন তার এত বেশি ওযু করতে হবে? আমার রাসূল বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার রাসূল বললেন চাইয়া দেখো তার পোশাকটা টাকনোর নিচে, আল্লাহ যে কন্ডিশন দিয়েছে কন্ডিশন ভঙ্গ করে ফেলেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন হুজুরে প্রাণের জন্ম দিয়েছে কে? ইহুদিরা। মুসলমানের জন্য বরাদ্দ ছিল মেসওয়াক, বেঈমানেরা কৌশল করে ব্রাশ আবিষ্কার করে মেসওয়াক শেষ। আপনার আমার জন্য সকালবেলার ফোরকানিয়া মাদ্রাসা কিন্ডারগার্টেন আবিষ্কার করে এটাকে জ্যান্ত মেরে ফেলেছি। কথা বলেন না কেন? নারীরা যখন প্রাপ্ত বয়স্ক হয় মোটা কাপড় পরতে হয়, ও বন্ধু মাথা থেকে পুরো অঙ্গ ঢেকে রাখতে হয়, এটা তার জন্য ফরজ। নারীরা পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়। নবীজি জানিয়ে দিলেন যে এই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নয়, ওই নারী উলঙ্গিনী ল্যাংটা।
জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে আমি বলে যাই, যেই পুরুষকে আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, পোশাক দিয়েছে সাজের জন্য, পোশাক দিয়েছে তাকওয়ার পোশাক, যারা বন্ধু আল্লাহর হুকুম অমান্য করে, তোমরা যারা উপর দিক দিয়া, কি লজ্জা লাগে, আমি পুরুষ হইয়া চাইতে শরম লাগে, ঠিক না বলেন? এমন নিচে ফ্যানটা থাকে, ছি 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 ছি, নিজেকে মুসলমান ভাবতে, মুসলমানের বাচ্চা ভাবতে নিজের কাছে লজ্জা লাগে। সামনের দিক দিয়েও দেখা যায় লজ্জাস্থান, পিছনের দিক দিয়েও দেখা যায় লজ্জাস্থান। মা বোন সবাই দেখে কি দেখে না? কথা বলেন না কেন? তা আমার কথা না, কোরআনের কথা, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আছে যেই ছেলেরা পোশাক পরার পরে তার লজ্জাস্থান দেখা যাবে, সে কখনোই পোশাক পরিহিত পুরুষ হতে পারে না। যার শরম নাই তার ঈমান নাই। কথা কন না কেন? যার শরম নাই তার ঈমান নাই। কথা কি বুঝতে পারছেন? এদিক তাকান, বুঝতে পারছেন? তাহলে আজকে থেকে অসভ্য পোশাক পরা যাবে না। যাবে? অনেক মুরব্বীদেরকে দেখা যায় লুঙ্গি এমন ভাবে পরে মনে হচ্ছে রাস্তা ঝাড়ু দিচ্ছে, আছে না নাই? আছে। কোনোভাবে টাকনুর নিচে পোশাক, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, বলে হুজুর জিন্স প্যান্টকে ধরছেন কেন? এটা বেশি খারাপ, কারণ এটা হাজার টানলে এটা উপরে ওঠে না, কারণ এটা জন্ম হয়েছে ছোট্ট হইয়া। কথা কন না কেন? ঠিক যাবে? ঠিক। আরো জোরে যুবক ভাইদেরকে বলছি, আরে আরো রয়েছে তো, কথা শেষ হয় নাই। হাদিস শরীফের মধ্যে আসছে যে অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ কাল হাসরে কয়েকটা শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবে না, দয়া করবে না, ক্ষমা করবে না, মায়া করবে না। এর মধ্যে এক শ্রেণী হলো যারা অহংকার করে করে ঝুলাইয়া ঝুলাইয়া টাকনুর নিচে পোশাক পরে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে। তাহলে এইগুলোকে করা যাবে? এগুলো আমরা করব না, ঠিক না বলেন? আরো জোরে। বিশেষ করে জুমার দিনে পাঞ্জাবি পরে যাবেন, শার্ট গেঞ্জি বাদ দিবেন। দেখছেন না কিভাবে ভূমিকম্প আইছে? আরো ভয়ঙ্কর ভূমিকম্প আসতেছে, বাঁচতে পারবো না তো, কারণ যিনি বাঁচাবে আমরা তো ওনার লগে নাই, আমরা আছি তো উল্টা পথে। আপনারা বলেন না তওবা করছেনি? মানুষ করে নাই। তওবা করছে? করে নাই। কেন করে নাই? কারণ সে তো এটা কি বুঝেই না। দুনিয়াতে যখন আল্লাহ নাফরমানি কাজ বেশি বেশি হয়, প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে, নাবি আছে, আছে না নাই? ঠিক জমিনেরও এরকম একটা নাবি আছে। যখন অপরাধের পাহাড় বেড়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওটাদের একটা টান দাও, টান দিলে জমিন কাঁপতে থাকে। তখন এই অবকাঠামো যা আছে, অনেকে মরে, অনেকেই বাঁচে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, আর আলোচনা করব না। আপনার আমারও সময় অনেক হয়ে গেছে, মিলাদ বাকি, কিয়াম বাকি, মুনাজাত বাকি, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাবারুক আসেনি? আছে? মাশাআল্লাহ। কতজনকে দিবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, তাহলে কিয়ামটা শেষ করে নেই। কিয়ামটা শেষ করে মুনাজাতের আগে আমরা বাচ্চাদেরকে পাগড়ি দেওয়া হবে। আপনারা যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসেন, আমরা কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শেষ করে আমরা মুনাজাত দিয়ে দিব। তাবারুক নিয়ে সবাই বাড়ি যাবেন, সবাই ভিতরে চলে আসেন। আমি যখন কিয়াম করব তখন আপনারা সবাই সারিবদ্ধভাবে বসে যাবেন। আমাদের ছাত্র সংখ্যা ছিল প্রায় 48 থেকে 50, এখন বর্তমানে 27 জনের মতো আছে। একটু দয়া করে যদি আমাদের একটু 10-15 জন ছাত্র কালেকশনের ব্যাপার ছিল, মাদ্রাসার সালামি উপস্থিত। উনি কি বলছে জানেন? আমরা শুধু সুন্নিয়ত করলে তো হবে না, মুখে মুখে সুন্নিয়তের কথা বললে হবে না, আমাদেরকে সত্যিকারের সুন্নিয়তকে কি করতে হবে? জিন্দা করতে হবে।